नमस्कार प्रिय दर्शक बंधुरा डेमोक्रेसी खबरेर आड्डा चैनेले आपनादेर सबाइके धन्यवाद। गतकाल बुधवार मामला चलाकालीन राज्येर आईनजीबी कल्याण बनर्जी तिनी अभिजित गांगुलीर बिरुद्धेई एबार दुर्नीतिर अभियोग आनलेन। शुधु ताई नय, तिनी अभिजित गांगुलीर बिरुद्धे सीबीआई सवाल करलेन जे तार बिरुद्धे जाते सीबीआई तदন্ত करा हय। राज्ये नियोग दुर्नीतिते एकेर पर एक मामलाय सीबीआई तदन्तेर निर्देश देवा विचारपति अभिजित गांगुलीर बिरुद्धे दुर्नीतिर अभियोगे सरब हलेन तृणमूल सांसद तथा आईनजीबी कल्याण बंदोपाध्याय। एदिन तिनी अपर विचारपति अमृता सिन्हाकेও निशाना करें। एदिन नाम ना करे कलकाता हाईकोर्टेर दुई विचारपतिके अर्थात विचारपति अभिजित बंदोपाध्याय और विचारपति अमृता सिन्हाके निशाना करलेन आईनजीबी तथा तृणमूलेर सांसद कल्याण बनर्जी। तार अभियोग এই দুই বিচারপতি শুধুমাত্র বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা শুনে রায় দিয়েছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি তিনি নাকি খোঁজ নিয়ে দেখেছেন এই দুজনেরই রাজনৈতিক পটভূমি রয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও দাবি করেন একজন বিচারপতি তিনি হচ্ছেন অভিজিৎ গাঙ্গুলি সিবিআই এর 6 আধিকারিককে নিজের চেম্বারে ডেকে পাঠিয়েছিলেন। তাদের মধ্যে দুজনকে বদলি করা হয়েছে কারণ তারা বলেছিলেন ওই বিচারপতির নির্দেশ অনুযায়ী তদন্ত করবেন না। এদিন আদালতে এমনটাই দাবি করেছেন কল্যাণ ব্যানার্জি। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ 2007 থেকে 2016 পর্যন্ত 70টি মামলায় এসএসসির হয়ে নিয়োগ সম্মতি দিয়ে তারপর বিচারপতি হয়েছেন। এই দুর্নীতির সিবিআই তদন্ত হবে না আদালতকে প্রশ্ন করছেন তিনি। প্রসঙ্গত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি হাইকোর্টের বিচারপতি হওয়ার আগে এসএসসির আইনজীবী ছিলেন। এদিকে নতুন আরটিআই ঘিরে সরগরম কলকাতা হাইকোর্টের এজলাস। আরটিআই এর মাধ্যমে সদ্য হাতে পাওয়া ওএমআর আদালতে পেশ করেন নবম দশমের এক চাকরিপ্রার্থী। ওই আরটিআই এর বয়ানে তো এসএসসি জানিয়েছে তাদের ডেটাবেসে যে তথ্য আছে সেখান থেকেই এটা দেওয়া হয়েছে, তার মানে তাদের কাছে ওএমআর এর কপি আছে। এটা তো কোথাও কোনো আদালতে এসএসসি বলেনি। এসএসসি জানিয়েছিল যে সমস্ত নথি নাইসার কাছে রয়েছে। শুনানির সময় মন্তব্য করেন বিচারপতি দেবাংশু বসাক। তখন পাল্টা এসএসসির আইনজীবী বলেন আরটিআই এর বয়ানে ভুল রয়েছে। সিবিআই এর কাছ থেকে যে ওএমআর এর স্ক্যান্ড কপি তারা পেয়েছিলেন সেখান থেকেই এই চাকরিপ্রার্থীকে ওএমআর দেওয়া হয়েছে। নম্বর তাদের ডেটাবেসে ছিল দাবি করেছেন এসএসসির আইনজীবী। সেই সময় বিচারপতি দেবাংশু বসাক প্রশ্ন করেন তাহলে আপনারা আর কত ভুল করবেন? এত ভুল করতে করতে 2024 সাল হয়ে গেল আর এই 2024 সালেও ভুল করে যাচ্ছেন, তাহলে এই মামলার শেষ কবে হবে? এই নিয়ে তীব্র ভর্ৎসনা করেন এসএসসির আইনজীবীকে। ফলে আদালতের ঘনঘটায় সবার সঙ্গে আমাদেরও চোখ থাকবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।